আলাইকুম আমার আপু ভাইয়াদেরকে। আমার আপু ভাইয়ারা কেমন আছে? জানি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এটাই বলে আমার ভাইয়া আপুদেরকে আল্লাহ যেন ভালো রাখে। তো এই যে গরিবের গরিবের রান্না, যে আজকে একটু তেলাপিয়া মাছ আমরা সবসময়ই করি, যে ভাজি করে রান্না করি, এমনি করে রান্না করি। আজকে আমি মাছগুলো একদম ছোটো ছোটো করে ফেলছি। ছোটো ছোটো করে এই যে আলুগুলা দিয়ে মশলা সব দিয়ে এভাবে সবগুলোকে মাখাইতেছি। আজকে এভাবে মাখাইয়ে বসাবো। তো কে এভাবে কে খাইছেন বলিয়েন। এই যা এই শাকগুলো ভাজি করবো, হ্যাঁ শাকগুলোর কথা বলি আপু, যদি ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন, মাফ ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমরা যে শাকগুলো খাই এগুলো ভালো করে দিতে হবে। শাকগুলোর মাঝে আপনার ময়লা পানি দিয়ে শাকগুলো করে, ময়লা পানিগুলো ভেতরে শাকগুলো যেহেতু করে, আর শাকগুলো ভালো করে ধুতে হবে, ধোয়ার কোনো বিকল্প নেই। কেননা ওই শাকগুলা যদি আমরা খাই মানে কম ধোয়াতে, ওই নাকি ওই শাকের মাধ্যমে নাকি পেটে ফাতস জমে। তো ওই জন্য আমরা শাকগুলা বিশেষ করে ভালো করে দেবো। তো যে আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন শাক বসাবো। শাক তো বিশেষ করে সবাই ভাজি কম বেশ সবাই জানে, এটা নতুন কিছু বলার নাই। তো এই যে আমার আজকে শর্টকাটে রান্না। রান্না তো আমার সীমিত, গরিবের ঘরের গরিবের রান্না। গরিব ঘরে তো গরিবের রান্নাই চলে এরকমই, ওই জন্য তো এটা হয়েছে গরিবের রান্নাঘর। তো আপুরা ভুল কিছু হয়ে থাকলে, যদি ভুল কিছু হয়ে থাকে মাফ করে দিয়েন। এই ছোট্ট বোনটাকে মাফ করে দিয়ে তারপর আপনাদের পাশে রাখিয়েন। ভুল টুটি হইলে কমেন্টের মাধ্যমে জানাই দিয়েন। তো আমার রসুনগুলো লাল লাল হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আমার যে রান্নাগুলো হয়ে গেছে, এই যে মাছের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছোট্ট মার জন্য কয়েকটা ভাত নিব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো এই যে আমার কিছু বুঝলাম না এখানে কি হলো, যে একটু শাক নিয়ে